আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা হতাশার গল্প শোনাবো। আসলে হতাশার গল্প বলতে ভুল হয়ে যাবে। এটা বর্তমান সমাজের একটা পরিস্থিতি, সমাজের একটা একটা ব্যাধি বলতে পারেন। আসলে ভাই এবং বোন এবং ভাই ভাই আমাদের এই সম্পর্কগুলো কত মধুর না? এই সম্পর্কগুলো শুনতেই তো ভালো লাগে। ভাই এবং ভাই, ভাই ভাই যখন মিল থাকে, একটা কথা আছে, ভাই ভাই যখন মিল থাকে, পৃথিবীর এমন কোনো শক্তিও এই শক্তির কাছে হারিয়ে যায়। আসলে আজ কোথায় আমাদের ভাই এবং বোনের ভালোবাসা? কোথায় ভাই বোনের মিল, মহব্বত? কত দূরে টানে চলে গেছে। একজনকে দেখলে মনে হয় শত্রু, একজনকে দেখলে মনে হয় কত অচেনা। আসলে এটা তো হওয়ার কথা ছিল না। এটার পিছনে একটাই কারণ আমি মনে করি, এমনকি ম্যাক্সিমাম ফ্যামিলিতে এটা হচ্ছে। বাবা এবং মা, তাদের এক ছোকা নজর এবং একজনের প্রতি ভালোবাসা একটু বেশি, একজনের প্রতি একটু ভালোবাসা কম। যে ভাইটা ফ্যামিলিতে একটু টাকা পয়সা দিতে পারে বেশি, বাবা মা ঠিক ওই ভাইটাকে একটু ভালোবাসতেছে, এটা একটা। আর যে ভাইটা টাকা পয়সা নাই, ওই ভাইটা সবসময় এটা উপলব্ধি করে। আর ওই ছেলেটা সবসময় দেখতে 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 একসময় এত দূরে চলে যাচ্ছে, আর ওই ভাইটা সাথে এত দূরত্বতা হয়ে যাচ্ছে, তখন ভাইয়ের ভিতর সম্পর্ক থাকছে না। মা বাবাও আসলে সেম এভাবে, যার টাকা পয়সা আছে, যে ছেলেটার, ওই ছেলেটাকে একটু বেশি ভালোবাসে। আর যা টাকা পয়সা নেই, সেই ছেলেটাকে একটু অবহেলা, একটু ইগনোর, একটু দূরত্বতা, একটু দূরে একটু ভাব, একটু কথাবার্তা কেমন। আসলে এটা তো হওয়ার কথা ছিল না। আমরা তো ছোটোবেলায় মা বাবার থেকে এভাবে ছিল না। মা বাপ তো ঠিকই ভালোবাসা ছিল। এখন কেন মা বাপগুলো এরকম হয়ে যাচ্ছে? ওই যে একটাই সমস্যা, টাকার কাছে মানুষ এলোমেলো হয়ে যাচ্ছে, টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যাচ্ছে। তখন মানুষের নৈতিকতা, জ্ঞানগুলো মানুষ হারাই ফেলতেছে। এই জন্য তো আল্লাহ নবী বলছিল যে তোমরা দারিদ্র থেকে আল্লাহর কাছে ফিতনা চাও। দারিদ্র এমন একটা জিনিস, তোমাকে তোমার মানে সুন্দর সরল জ্ঞানগুলোকে তোমাকে ধ্বংস করে দেবে। দারিদ্র তোমার ইমান আমলকে ধ্বংস করে দেবে। মানে দারিদ্র থাকলে মানুষ কেমন জানি হয়ে যায়। আসলে আমার তো এরকম কথা ছিল না। মানুষ তো, আল্লাহ তো আমাদেরকে পরীক্ষা করে, কেউ টাকা দিয়ে, কেউ টাকা কম দিয়ে, কেউকে অসুস্থতা দিয়ে, কেউকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে। কেন আমরা এমন হয়ে যাচ্ছি? আর এই পৃথিবীতে আমার বিচার করার মতো এমন কোনো এখতিয়ার নাই কারো। আসলে বাবা মাই দাদা অন্যায় যদি করে, তাদের বিচার করার মতো কারো এখতিয়ার নেই। কিন্তু একটা কথা মনে রাখা দরকার সবাই, আমরা যখন মারা যাব, কালকে এর মতো মজার দিন, বাবা এবং মা পরিচয় কেউ থাকবে না। আল্লাহর কাছে আমরা সবাই আল্লাহর বান্দা। তখন আমাদের প্রত্যেকটা কাজ এবং কথার হিসাব দিতে হবে। তখন আল্লাহ কিন্তু ঠিকই আমাদের সবার পাওনা সবাইকে ঠিকভাবে বুঝিয়ে দিবে। তখন সবার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, সেটা বাবা এবং মা হোক। তো অথবা আমাদেরকে আসলে এটাই কষ্ট লাগে। ম্যাক্সিমাম ফ্যামিলি এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা বাস্তব, সমাজের একটা বাস্তব চিত্র। আমার কথা হয়তো অনেকের তিতাও লাগতে পারে, কিন্তু এটা সত্য। অনেকের খারাপও লাগতে পারে, কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন, ম্যাক্সিমাম ফ্যামিলিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে বাবা মার কারণে। এত সুন্দর ভাই, আমার বাইক তো আমি তো সারা জীবন আমি চাই আমার বাইকের সাথে আমি জান্নাতে থাকবো। আমার এইটাই সবসময় আশা, আমার ফ্যামিলির সাথে আমি জান্নাতে থাকবো। কিন্তু এমন সময়, এমন কার্যকলাপের জন্য ফ্যামিলিগুলো কেমন জানি হয়ে যাচ্ছে। সামান্য করে টাকার জন্য ফ্যামিলির কর্তারা কেমন মানে ব্যবহার করতেছে, সেটা আপনাকে খুব কষ্ট দিচ্ছে। আমি জানি অনেকে বলতে পারতেছে, অনেকে বলতে পারতেছে না, কিন্তু এটাই বাস্তব। ফ্যামিলির কথা যখন ঠিক না থাকে, পুরো ফ্যামিলিটাই ধ্বংস হয়ে যায়। আল্লাহ সবাইকে রহম করুক, সবাইকে ইসলামের জন্য সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমি সহ। আর সবার প্রতি সবাইকে এটা বলবো, আল্লাহর জন্য সবাইকে ভালোবাসুন ইনশাআল্লাহ, তাহলে হিংসা অহংকার থাকবে না। আল্লাহ সবাইকে রহম করুক।